আচ্ছা বিসমিল্লাহ। দেখো, আমরা আগের দিন দুইটা চার্জের মধ্যকার আকর্ষণ বা বিকর্ষণ বল নিয়ে আলোচনা করছিলাম, ঠিক আছে? এখন কিছু উদাহরণ দিব যেন তোমাদের কনসেপ্ট গুলো আরো ক্লিয়ার হয়। যেমন, ঠিক আছে, কিছু উদাহরণ দেখো। এখানে মনে করো এখানে কিছু পরিমাণ চার্জ আছে, চার্জের মান হচ্ছে 10 কুলম, ঠিক আছে? এখান থেকে 2 সেন্টিমিটার দূরে আরো কিছু চার্জ আছে, চার্জের মান মনে করো -5 কুলম, ঠিক আছে? এখন এদের মধ্যকার আকর্ষণ বল বের করতে বলছে। কিছু উদাহরণ দিব, ওই উদাহরণের মাধ্যমে তোমাদের সবগুলো কনসেপ্টই ক্লিয়ার হয়ে যাবে বলের যে ম্যাথগুলো আছে। আমরা কিন্তু এখন বল টপিকটা পড়তেছি, ঠিক আছে, জানো তো? আচ্ছা, তাহলে এদের মধ্যকার আকর্ষণ বল হবে না বিকর্ষণ বল হবে? অবশ্যই আকর্ষণ বল হবে, একটা পজিটিভ একটা নেগেটিভ। আচ্ছা, কিন্তু মনে রাখবো যখন আমরা বল বের করবো তখন শুধুমাত্র বলের মান বের করবো, কারণ এদেরকে দেখলেই বোঝা যায় যে বলটা আকর্ষণ নাকি বিকর্ষণ ধর্মী হবে। আচ্ছা, একটা কোশ্চেন আছে আমার, যে এদিকে ধরেন প্লাসের মানটা বেশি আছে আর এদিকে মাইনাস মানটা কম আছে, এটা আপনি লিখছেন। এখানে কি আমাদের মানে একটু হলেও বিকর্ষণ হবে না? বিকর্ষণ কেন হবে? প্লাসের মানটা যে বেশি আছে এখানে। কেন? প্লাস তো মাইনাসে আকর্ষণই করে না। এই সবগুলো প্লাস মিলে 10 কুলম। এখানেই মনে করো 10 কুলম চার্জ আছে, আর এই 10 কুলম মাইনাসে আকর্ষণ করবে। 10 কুলম যে আকর্ষণ, ওখানে তো কম আছে, 10 কুলমের থেকে কম আছে কোথায়? 5 কুলম। যায় আসে না, যায় আসে না। ধরো এখানে 10 কেজি একটা ভরে বস্তু, ঠিক আছে? মনে করো 10 কেজি ভরে বস্তু আছে এখানে, এখানে মনে করো 5 কেজি ভরে বস্তু আছে, এটা পরস্পর আকর্ষণ করবে না? কিন্তু কি যায় আসে যেখানে 5 কেজি আছে? না। আকর্ষণ বলটা এই জন্য দেখো সূত্র ছিল যে এদের গুণফলের উপর নির্ভর করে। দেখো গুণফল কত, 5 আছে 50, শেষ। বুঝা গেছে? হ্যাঁ। এখন তুমি দেখো 50 এখানে 50 এখানে 1 কুলম্ব রাখতে পারতা, তো এদের মধ্যকার আকর্ষণ বলটা চেঞ্জ হবে না, এটা মনে রাখবা। ধরো দূরত্ব ফিক্স আছে, তুমি গুড কোশ্চেন করছো। এখন এফ সমানুপাতিক আমরা কি দেখি বলতো? Q1 Q2 দেখছি না? যখন কি দূরত্ব সেম থাকবে, দূরত্ব কনস্ট্যান্ট ছিল, তার মানে চার্জ দুইটার গুণফল যদি চেঞ্জ না করো বল চেঞ্জ হবে না। এবার চার্জ দুইটার গুণফল কত? 5 10 50, বা তুমি দেখো 50 এখানে 1 কুলম রাখো, 50ই হবে। বুঝা গেছে? তার মানে গুণফল যখন চেঞ্জ করবে না তখন মধ্যকার বলটা চেঞ্জ হবে না। ডিপেন্ড করে না যে কোনটা বেশি কোনটা কম, এটা হচ্ছে মধ্যকার আকর্ষণ বল, ঠিক আছে? খেয়াল রাখবা। আচ্ছা, এখন মনে রাখবা এই 10 কুলম 5 কুলমকে যেই বলে আকর্ষণ করবে, সেম একই বলে 5 কুলম 10 কুলমকে আকর্ষণ করবে, ঠিক আছে? যার আকর্ষণ বলটা পরস্পর সমান হবে, ডিপেন্ড করে না কোথায় কম আছে কোথায় বেশি আছে। আচ্ছা, এখন দেখো, যেখান থেকে আপনি এফ লিখছেন না, ওখান থেকে লিখুন, নিচে যাবেন। আচ্ছা, ওখানে আর হাত যাবে না। এখন তাহলে এদের মধ্যকার আকর্ষণ বল এফ হচ্ছে, ধরো সি লিখি, সি কি একটা ধ্রুবক ছিল, ঠিক আছে? সি Q1 জাস্ট মানগুলো লিখবা, Q2 ডিভাইডেড বাই আর স্কয়ার। তাহলে সি এর মান কত? 9 ইনটু 10 টু দি পাওয়ার 9। Q1 কত? একটা হচ্ছে 10, একটা হচ্ছে 5, সবগুলো এসআই ইউনিটে বসাবো। দ্রুত কি 2 সেন্টিমিটার দিয়ে আছে না, এসআই ইউনিট করে 10 টু দি পাওয়ার -2 গুণ করে ফেললাম, বোঝা গেছে? মিটার হয়ে গেল, তার উপরে স্কয়ার। যা মান আসবে তা মান এখানে বসে দিবা, ক্যালকুলেশন করে সমানষ্ট করবো। বোঝা গেছে? তাহলে এটা কি বের করলাম? দুইটা চার্জের মধ্যকার আকর্ষণ বল বের করলাম। এবার দেখো উদাহরণ নাম্বার 2, ঠিক আছে? #2। এখানে মনে করো সেম 10 কুলম ধরো একটা আছে, ঠিক আছে? এখানে মনে করো এসআই ইউনিট 2 মিটারে দিলাম। এখানে আরেকটা চার্জ মনে করো 2 কুলম আছে, ঠিক আছে? এখানে আরেকটা চার্জ মনে করো 5 কুলম, +5 কুলম। একটা মাইনাস দিই, এটা মাইনাস, ঠিক আছে? তোমাকে প্রশ্নতে বলা হইলো যে কোশ্চেন হচ্ছে 2 কুলম চার্জের উপরে, 2 কুলম চার্জের উপরে ক্রিয়াশীল বল বের করো। ক্রিয়াশীল বল নির্ণয় করো। আচ্ছা, তাহলে দেখো কি বলছে, 2 কুলম চার্জের উপরে ক্রিয়াশীল বল নির্ণয় করো। তাহলে কার উপরে? 2 কুলমের উপরে। এখন দেখো 2 কুলমকে কে কে বল দিবে, কার কার মধ্যকার বলটা 2 কুলমের উপরে কাজ করবে? এই যে -10 আর 2, ঠিক আছে, এদের একটা মধ্যকার কি থাকবে? আকর্ষণ বল থাকবে। আর এই যে 2 আর 5, এদের একটা বিকর্ষণ বল থাকবে। কিন্তু কার উপর আমাকে বল নির্ণয় করতে বলছে? 2 কুলমের উপরে। তাহলে আমি ডিরেকশন অবশ্যই 2 কুলমের উপরেই দেখাবো। আর এই 2 কুলমকে হয়তো -10 কি করবে? আকর্ষণ করবে। ধরলাম এই বলটা মনে করে F1, আর এই 2 কুলমকে 5 কুলম কি করবে? বিকর্ষণ করবে। কোন দিকে বল দিবে? এদিকে বল দিবে। ধরলাম সেটা মনে করো F2। আর এই দূরত্ব মনে করে দেয়া আছে তোমার 4 মিটার, ধরলাম একটা উদাহরণ। আচ্ছা, কোচিং এ পড়লে সুবিধাতে লাল সবুজ ইউজ করা যাইতো। আচ্ছা, এখন দেখো
তাহলে এই 2 কুলমকে মনে করো 10 কুলম কি করছে, আকর্ষণ করতেছে F1, আবার এই 5 কুলম বিকর্ষণ করতেছে, ডিরেকশন কোন দিকে, এদিকে। তো দেখলাম এই 2 কুলম্বের উপরে 10 এর ডিরেকশনও কিন্তু এই দিকে, বাম দিকে বলতে পারো, আবার 5 এর ডিরেকশনও কিন্তু বাম দিকে। বুঝতে পারতেছো? তাহলে একটা বস্তুর উপর যদি একাধিক বল কাজ করে তাহলে কি করতে হবে বলো? একাধিক বস্তু যদি একটা বস্তুর উপর যদি একাধিক বল কাজ করে, দেখলাম 2 কুলম্বের উপরে F1 বলটা কাজ করতেছে মনে করো 10 এর জন্য, আবার এই 5 কুলম কি বিকর্ষণ করতেছে এইদিকে। এই দুইটা বল পরস্পর কি করতে হবে? লব্ধি করতে হবে। গুণ করে ঠিক আছে, লব্ধি। একটা বস্তুর উপর দুইটা বল আছে না, দেখো কি ধরো, বের করতে হবে সেটার উপর ডিপেন্ড করবে না, হ্যাঁ ধরো 2 কুলম্বের উপর মোট বল বের করতে বলছে, তাহলে তো গুণ চার্জের উপর ক্রিয়াশীল বল বের করতে বলছে না, গুণ জ্ঞান করবো। তাহলে তো এর উপর একটা বল মনে করো F1 আছে, আর আরেকটা বল মনে করো F2 আছে, ধরো একটা বল হচ্ছে F2, দিকে সেম দিকেই আছে। তাহলে তো লব্ধি তো একই হবে, হ্যাঁ, তো লব্ধি একই না, লব্ধির যোগ লব্ধি করতে মানে হবে। একটাই তো হবে, ঠিক আছে, লব্ধির প্রত্যেকটা 10টা বল লব্ধি একটাই হয়। দিক তো সেমই হবে। হ্যাঁ, লব্ধির যোগ করতে হবে, দিক হবে এইগুলা বলের দিকেই। ঠিক আছে, আচ্ছা তো F1 বের করবো, ধরো F1 হচ্ছে -10 আর 2 এদের মধ্যকার আকর্ষণ বলটা। F1 কেমন করে বের করবো? F1 হচ্ছে C, আচ্ছা C কে C রাখি, বারবার মান লিখলে ম্যাথটা বড় হয়ে যাবে। C চার্জ কত, একটা হচ্ছে 10, একটা হচ্ছে 2, চিহ্ন দিবা না। কেন দিবা না? দেখো আমি দিকটা কিন্তু দেখাই দিচ্ছি। F1 এর শুধু মান বের করবো, আর F1 এর দিকটা হচ্ছে এই দিক বরাবর। আচ্ছা, মধ্যবর্তী দূরত্ব কত দেয়া আছে? 2 মিটার দেয়া আছে। ঠিক আছে, 2 মিটার। এটা হচ্ছে 2 এর উপর স্কয়ার লেখো, তাহলে কাটাকাটি করে কত আসবে? কাটাকাটি করলে 2, 5, তো এটা হচ্ছে 5C এত নিউটন F1 এর মান। যদি সূত্রের স্কয়ার, বলো। সূত্রের স্কয়ার, হ্যাঁ, সূত্রতে স্কয়ার ছিল, তার মানে সূত্র দেখে আসে না। আমি তো আসিনি, ছিল না। আচ্ছা, এখন তাহলে দেখো আমি F1 বল বের করলাম। F1 কার জন্য? এই -10 আর 2 এর জন্য। এবার দেখো F2 বের করবো। F2 কার জন্য? এই 2 আর 5 এর জন্য। ধরো F2 বের করো। F2 হচ্ছে বিকর্ষণধর্মী বল অবশ্য। তো C একটা বল কত? 5, একটা হচ্ছে 2, নিচে হচ্ছে দূরত্ব কত? দূরত্ব 4 দেয়া আছে মনে করো, এটা হচ্ছে 4 এর উপর স্কয়ার। F2 কত দাঁড়ায়? 4 স্কয়ার মানে কি 16, কাটাকাটি করলে এখানে 8 হবে। তাহলে C ইন্টু 5 ডিভাইডেড বাই 8 এত নিউটন, এটা হচ্ছে F2 এর মান। বোঝা গেছে? এখন খেয়াল করে দেখো, আমি এখানেও 2, এখানেও 2 বলতো কেন লিখছি? যেখানেও আমি 10 ইন্টু 2 লিখছি, এখানে 5 ইন্টু 2 লিখছি, কারণ আমি 2 কুলম চার্জের উপরে আকর্ষণ বলটা দেখতে চাচ্ছি। তো 2 কুলমকে কে কে বল দিবে সবার জন্য ম্যাথ করতে হবে। এই দেখো, এই 2 আর 10 এর জন্য একটা বল পাবো, আবার এই 2 আর 5 এর জন্য একটা বল পাবো। -10 কি করবে? আকর্ষণ করবে, ফলে ডিরেকশন হচ্ছে এই দিকে। এই 5 কি করবে? দিকে বিকর্ষণ করবে, ডিরেকশন কোন দিকে? সেম দিকে পাচ্ছি। এখন দেখো F1 এর দিক মনে করো যে এই দিকে, উপর চিত্র দেখো, F1 এর দিকও মনে করো এদিকে, F2 এর দিকে এদিকে। তো এদের কি করতে হবে? লব্ধি করতে হবে। একটা বস্তুর উপর যখন একাধিক বল কাজ করবে তখন ক্রিয়াশীল বল বলতে কি বোঝায়? লব্ধি বল বোঝায়। যে লব্ধি বল কত, একটা বল কত, তাহলে ওই দুইটা বলে লব্ধি করতে হবে। কারণ ডিরেকশন একদিকে না, লব্ধি সূত্রে ফেলাবা না, সিম্পলি যোগ করে দিবা। হ্যাঁ, তাহলে সিম্পলি টোটাল বলকে আমি F দিয়ে প্রকাশ করলাম, F1 প্লাস, অ্যান্সার সেমই আসবে বাট বোকামি হবে। ঠিক আছে, হ্যাঁ। এটা হচ্ছে 2 কুলম চার্জের উপর আমি ক্রিয়াশীল বল বের করে ফেললাম। ঠিক আছে, এখন একটা ছোট কোশ্চেন, ধরো যদি এটা প্লাস হইতো তাহলে এখানে চেঞ্জ কি হইতো বলো তো? হ্যাঁ, ধরো F1 এর ডিরেকশন জাস্ট চেঞ্জ হয়ে যাইতো, তখন মনে করো একটা হচ্ছে এইদিকে হয়ে যাইতো, ঠিক আছে, একটা এইদিকে হয়ে যেত, তখন কি করতাম? তখন জাস্ট বিয়োগ করতাম। হ্যাঁ, দেখলাম যে দুইটা বিপরীত দিকে আছে না, তখন লব্ধি বের করে দিলে সিম্পলি বিয়োগ করতাম, বড় থেকে ছোট বিয়োগ করে দিতাম, বড় থেকে ছোট বিয়োগ করতাম। ঠিক আছে, তো লব্ধি নির্ণয় খুবই কমন সেন্স সূত্র, ভেক্টরে পড়ে আসছে। একই দিকে থাকলে সিম্পল যোগ, বিপরীত দিকে থাকলে সিম্পল বিয়োগ। আর যদি একই দিকে বিপরীত দিকে না থাকে তাহলে লব্ধি অবশ্যই সূত্র পালাইতে হবে। বোঝা গেছে? এটা কি বোঝা গেছে? দুইটা ম্যাথ করছি। আচ্ছা, এখন দেখো, মনে করো এই উদাহরণটা দেখো। ঠিক আছে, এটা একটা সমবাহু ত্রিভুজ, এখানে চার্জ আছে মনে করো, প্রশ্নতে বলা আছে সমবাহু ত্রিভুজ, প্রত্যেক বাহু, ঠিক আছে, প্রত্যেক বাহু বলা আছে ধরো 2 মিটার করে। ঠিক আছে, এখানে চার্জ মনে করো আছে হচ্ছে 10 কুলম। আচ্ছা, এইখানে আছে মনে করো -4 কুলম, একটা মান দেই, আর এইখানে আছে মনে করো -8 কুলম। বোঝা গেছে? তোমাকে বলা হয়েছে যে -8 কুলম চার্জের উপর ক্রিয়াশীল বল নির্ণয় করো। ক্রিয়াশীল বল
নির্ণয় করো। এটা তো F1 F2 একই দিক হয় জীবন। আচ্ছা একটু বের করি, খেয়াল করে দেখো। তাহলে -8 কুলম চার্জের উপরে, তাহলে কার উপর বল বের করতে বলছে? এর উপরে। তাহলে সবগুলো ডিরেকশন দেখাবো -8 এর উপরেই। এখন দেখো এই -8 এর জন্য জোড়া তৈরি করো। একটা হচ্ছে এই যে 10 এর জন্য মধ্যকার কি বল? আকর্ষণ ধর্মী বল। ওটা দিকটা কোন দিকে, কোনটা কোন দিকে আকর্ষণ করছে ওটা কি আমরা এখন দেখবো, ঠিক আছে? এই যে -10 কে দেখো, বলকে দিও -10 আর 10 এদের মধ্যে একটা বল থাকবে, আবার -8 আর 10 এর একটা বল থাকবে, আবার -8 আর -4 এ একটা বল থাকবে, ঠিক আছে? এখন দেখো -8 কে এই 10 কি করবে? আকর্ষণ করবে। তাহলে এই বলের ডিরেকশন কোন দিকে? এইদিকে হবে, আকর্ষণ ধর্মী বল। আর -8 কে -4 কি করবে? বিকর্ষণ করবে। তাহলে বল ডিরেকশন হচ্ছে এই দিক বরাবর। ধরলাম এই আকর্ষণ বলটা মনে করো F1, বিকর্ষণ বলটা মনে করো F2। বোঝা গেছে? মাইনাস এর কোন দিলে কি প্রবলেম হচ্ছে? আমি জাস্ট মান দিচ্ছি, এখানে ডিরেকশন আমি দেখাই দিছি, আমি চিহ্ন এখানে দিবই না, ভেক্টরে মনে রাখবা, আমি ডিরেকশন এখানে দেখাই দিচ্ছি। আমরা জাস্ট তার মানগুলো দেখবো যে F1 এর মান কত, F2 এর মান কত, আর দিকটা আমি দেখাই দিচ্ছি এখানে। বোঝা গেছে? এই মাইনাসের এখানে কোনো কাজ নেই, দিকটা আমি অলরেডি দেখাই দিচ্ছি। এই যে মাইনাস মাইনাস বিকর্ষণ না, দেখো দিকটা আমি দেখাই দিচ্ছি এদিকে। আকর্ষণ না, দেখো দিকটা আমি দেখাই দিচ্ছি এদিকে। আর দিকটা কার উপর দেখাবো? যার উপর আমাকে ক্রিয়াশীল বল বের করতে বলছে। এখন দেখলাম যে এর উপরেই দুইটা বল আছে, এই 10 আকর্ষণ করতেছে আর -4 বিকর্ষণ করতেছে। কত মধ্যকার কোণ কত? এটা হবে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা অ্যাঙ্গেল কত করে হয়? 60 করে হয় না? এটা যদি 60 হবে তাহলে এইটা কত? এটা 120 ডিগ্রি হবে। বোঝা গেছে? তাহলে এবার সিম্পলি যোগ বিয়োগ করলে হবে না, লব্ধি নির্ণয় করতে হবে, কারণ এখন দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? 120 হয়ে গেছে, ঠিক আছে? লব্ধি নির্ণয় ফেমাস অ্যাঙ্গেল। তাহলে F1 বের করো। F1 কত হবে? ধরো C বসাইলাম। মনে করো এই দুইটার মধ্যকার আকর্ষণ বল, ঠিক আছে? 10, এখানে হচ্ছে 8, এটা হচ্ছে 10 × 8। দূরত্ব কত বলতো? 2, তো 2 স্কয়ার করে দাও, ঠিক আছে? 2 স্কয়ার, প্রত্যেকটা বাহু 2 মিটার করে, প্রত্যেক বাহু 2 মিটার করে, ঠিক আছে? 2 স্কয়ার করলে কত? 4, এটা কাটলে 2, 10 দুগুণা 20, তো এটা হচ্ছে 20 C, এত নিউটন। এখন F2 বের করো। F2 কত আসে? F2 হচ্ছে এদের মধ্যকার বিকর্ষণ বল, তো শুধু মানটা আমরা বের করবো। একটা হবে 8, একটা হবে 4, তো C × 4 × 8, এখানে হবে 2 স্কয়ার। -4 লিখবো না, কারণ দেখো এই যে এই বলটা কি বিকর্ষণ ধর্মী বলতেছে না? এই ডিরেকশন আমি অলরেডি দেখাই ফেলছি, আমি জাস্ট এর মানটা বের করতে যাচ্ছি যে F2 ভেক্টরের মানটা কত হবে, প্লাস মাইনাস এর দিব। ঠিক আছে? জীবনও দিবা, প্লাস মাইনাস তো হবে না, কারণ তো মোট থাকবে। ঠিক আছে? বলে কখনো তুমি প্লাস মাইনাস দিবাই না, বলে শুধু মানটা বের করো। এখন এই দিকটা আমি এখানে দেখাই দিব, দিলাম, পাশে আমি মোট দিয়ে দিলাম, ওটা বেকার কাহিনী হয়ে যাবে, ঠিক আছে? মানে একটু বেশি বেশি কাজ করা যাবে, সারা দেখে মন খারাপ হয়ে যাবে। কি প্লাসই নেওয়া ছিল, চিহ্ন ছাড়াই বসা দাও, বোঝা গেছে? জাস্ট এখানে আমরা মানটা বের করলাম। এখন এটা কি বিকর্ষণ না? দেখো ডিরেকশন দেখাই দিছি। F2 এর মান হচ্ছে দেখো এই যে এত, F1 এর মান হচ্ছে দেখো এই যে এত, আমরা দেখাই দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা কাটাকাটি করলে কত আসবে? কাটাকাটি করলে এটা ক্যান্সেল, 8 C আসবে, এত নিউটন। এখন দেখো F1 হচ্ছে এইদিকে, যার মান হচ্ছে এই যে বের করছি আমরা, এই যে F1 এর মান কিন্তু এইটা আমরা বের করছি, F2 এর মান আমরা বের করছি। এখন কি করতে হবে? লব্ধি করতে হবে। দেখো এই জন্য আমি C এর মানগুলো বসাইনি, খামাখা মানগুলো বড় হয়ে যাবে। এখন লব্ধি বের করো। লব্ধি কি এখান থেকে যাবে, এটা মনে করো F, ঠিক আছে? লব্ধি নেওয়ার সূত্র কি জানো তো? F সমান রুট ওভার অফ কি লিখতে পারবো? F1 স্কয়ার প্লাস F2 স্কয়ার প্লাস 2F1 F2 cos কত? cos হচ্ছে মধ্যবর্তী আলফা, আলফা বা 120, সবগুলো মান বসাই দাও। স্কয়ার এখানে কত? 20 এর উপর স্কয়ার করলে কত হবে? 400, 400 C স্কয়ার প্লাস আর এটা 64, 64 C স্কয়ার প্লাস 2 ইন্টু 8 দুগুণা কত? 16, 160, তার মানে 32, 320 ইন্টু C স্কয়ার। বুঝা গেছে কি করছি? 20 F1 F2 করছি। দেখো F1 F2 গুণ করে 2 করো, তাহলে 160 C স্কয়ার 320 হয়ে গেল। cos, এবার cos, এটা হচ্ছে cos 120 এর মান বলতো কত? -1/2, ফেমাস অ্যাঙ্গেল। এবার ক্যালকুলেশন ইজ কেমন করে করবো? দেখো C স্কয়ার C স্কয়ার C স্কয়ার কমন নিয়ে বের করলে কি আসবে? C আসবে, বুঝা গেছে? রুট থেকে বের করলাম, থাকবে কি? থাকবে হচ্ছে 400 প্লাস 64 প্লাস এটা হচ্ছে -1/2, এটা হচ্ছে 320 ইন্টু -1/2, মানে এখানে -160 থাকবে, ঠিক আছে? সবার লাস্টে C এর মানটা বসে দিবা। C এর মান কত? 9 × 10⁹ 4√19 এর মানকে বসাইছো? সি এর মান বসাই। এখানে কত আসছে? ওটার মান আছে 4√19, 4 রুট
19। এখন সি এর মানটা বসাই দিবা। সি এর মান কত? আমি এটা তো নিউটন লিখলাম, 9 × 10⁹। অ্যান্সার সাথে গুণ করে দিবা এটা 9। অ্যান্সার হচ্ছে 1.57 1.57 ইনটু 10⁻11 ধীরে চলতেছে না, 11 নিউটন। ঠিক আছে, বলো 120টা কিভাবে বের করব? আচ্ছা cos 120 ক্যালকুলেটর চাপলে চলে আসে মাইনাস অফ। কোনটা কিভাবে বুঝবো ওটা 120? আচ্ছা এটা তো ক্লাস 4 এর জ্যামিতি ম্যাডাম কাছে চলে যেতে হবে। সমবাহু বুঝে প্রত্যেকটা কোণ 60 করে। ঠিক আছে, এখন এইটা হচ্ছে এক সরল কোণ। এক সরল কোণ কত ডিগ্রি হয়? 180। এইটা 60 হইলে বাকিটা কত হবে? অবশ্যই 120 হবে। ভাই কিন্তু 19 এর ক্লাস 9 এটা পড়াই না তো, এটা 4 5 এর পড়া। পড়াবেন। বোঝা গেছে? এখন একটা কথা মনে রাখবা, বল কিন্তু একটা ভেক্টর রাশি, শুধু মান বের করলে হবে না। আমরা তো ওই যে লব্ধি বলের মান বের করছি, এখন দিকও বলে দিতে হবে, নাহলে স্যাররা কিন্তু নাম্বার কাটার একটা স্কোপ রাখে। দিক বলার নিয়ম কি? যে কোনো একটা ভেক্টর সাথে কি করতে হবে? তোমাকে অ্যাঙ্গেলটা বের করে দিতে হবে। তো ধরলাম এখানে F2 এর সাথে অ্যাঙ্গেল বের করবো, তুমি tan থিটা ফেলাই দাও এখানে, অতএব tan থিটা। এখন কার সাথে অ্যাঙ্গেল বের করতেছি? F2 এর সাথে। তো F2 কি হবে? সিঙ্গেল। শুধু জানো তো, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল, বাকি থাকলো কি? F1। হ্যাঁ, এটা হচ্ছে F1 sin আলফা, প্লাস এটা হচ্ছে F2 এর cos আলফা। আলফা কি? F1 F2 এর মধ্যবর্তী কোণ। ঠিক আছে, আচ্ছা এখন মানগুলো বসে দিলে হয়ে যাবে, আমি আর ম্যাথ করতেছি না। F1 এর মান কত? F1 এর মান হচ্ছে 20c, এরা হচ্ছে 20c sin 120, এরা হচ্ছে 80c প্লাস সি এর মান কত? 9 × 10⁹ না? হ্যাঁ এটা কারেক্ট দিবে, তো বসানো দরকার নেই। দেখো F2 হচ্ছে, আচ্ছা F2 তো সিঙ্গেল, F1 এর sin আলফা, এটা হচ্ছে F1 এর cos আলফা। ঠিক আছে, F1 কত? F1 হচ্ছে আবার 20c ইনটু cos 120। এবার দেখো সি 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 কমন নিয়ে কাটাকাটি করে দিবা। বুঝা গেছে? আর থেটা কি লিখবা? tan ইনভার্স করলে থেটা মানটা চলে আসবে, এটা ক্যালকুলেশন করে ফেলবা। প্লাস tan ইনভার্স করো, tan ইনভার্স आंसर দাও। কত আসছে এখানে tan থেটা মান? 0.22 শেষ। এখান থেকে থেটা বের করে ফেলো, থেটা কত আসবে? tan ইনভার্স করব। হ্যাঁ, tan ইনভার্স আছে 12.29। 12.29 এত ডিগ্রি। বোঝা গেছে? তো মনে রাখবা বল একটা কি রাশি? ভেক্টর রাশি। শুধুমাত্র মান তুমি যদি বলের বলে দাও, স্যারের দয়ামা থাকলে নাম্বার দিতে পারে, দয়ামা না থাকলে অবশ্যই কিন্তু নাম্বার কাটতেও পারে। ঠিক আছে, তো খেয়াল রাখবে আমরা বলের মানও বের করছি, বলের দিকও বের করে দিছি। বোঝা গেছে? আচ্ছা যাই হোক, ভিডিও দিয়েছি ডেসক্রিপশনে লিখে দিবা। ওখানে এটা চেঞ্জ করে দাও। কোনটা? tan থিটা সমান হবে হচ্ছে √3/7। আসলেই ঠিক করছো তো? হ্যাঁ হ্যাঁ, এটা √3/7 হবে। রুট আবার 3/7। হ্যাঁ, ওই সামনে 0 * টা মুছে দেন, ওখানে ওটাকে লিখে দেন। আচ্ছা হ্যাঁ, একই জিনিস বলো। হ্যাঁ, তারপরে কি করব? ওটা থিটা সমান tan ইনভার্স করব। হ্যাঁ, tan ইনভার্স করে দাও। তাহলে হবে 13.88 13.90। 90। আচ্ছা এই ম্যাথ কি বোঝা গেছে? তাহলে দেখো দুইটা আমাকে -8 কুলম্বের উপর ক্রিয়াশীল বল বের করতে বলছে। এখন দেখলাম -8 কে 10 করবে হচ্ছে আকর্ষণ, এই -8 কে -4 করবে হচ্ছে বিকর্ষণ। তো একটা বল F1 এইদিকে, F2 হচ্ছে এইদিকে, তো দুইটা বল না একই দিকে না বিপরীত দিকে, তো সিম্পল যোগ বিয়োগ করলে হবে না, অবশ্যই লব্ধি নির্ণয় করতে হবে। সবার আগে F1 বের করলাম, F2 এর জাস্ট মান বের করলাম। আর অবশ্যই মনে রাখবা বলে কখনোই চিহ্ন বসাবো না, আমার উদ্দেশ্য জাস্ট মানটা বের করা। ঠিক আছে, আর মান বের করার পরে দেখলাম যে মধ্যবর্তী কোণ ছিল 120। মধ্যবর্তী কোণ কত ছিল? 120 ছিল। 9 10 এর না, 4 5 এর জ্যামিতি থেকে পাইলাম। এখন এই যে এফ এর লব্ধি নির্ণয় সূত্র, টি স্কয়ার টি স্কয়ার 2 কি cos আলফা, সবগুলো মান বসাইলাম। খেয়াল করে দেখলাম কিন্তু সি এর মানগুলো বসাইনি। সি এর মানটা বসাইলাম, ম্যাথে তুমুল বড় হয়ে যেত এখানে। ঠিক আছে, তো সি এর মান বসাইনি, সবগুলোতে সি স্কয়ার ছিল, সি স্কয়ার কমন নিয়ে বের করছি, রুট থেকে বের হলে কি এলো? সি স্কয়ার সি হয়ে গেল। পরে এখানে সি এর মানটা বসাই দিলাম। বোঝা গেছে? আর এখানে অ্যাঙ্গেল নির্ণয় সূত্র, যার সাথে অ্যাঙ্গেল সে নিজে কি সিঙ্গেল, বাকি থাকলো কি F1, তাহলে F1 এর sin আলফা প্লাস F1 এর cos আলফা। হ্যাঁ, তা অবশ্যই এই অধ্যায়ে ভেক্টর করে আসা উচিত। আমি তো লাইনসিয়ান, তোমার তো মহাকর্ষ অধ্যায় শুরু করতে ভেক্টর ছাড়া। আচ্ছা এটা বোঝা গেছে? তাহলে শেষ। আচ্ছা এই অধ্যায়ের বলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা অঙ্ক মনে রাখবা। ঠিক আছে, আমি এখানে বোর্ড লিখে দিচ্ছি। একটা হচ্ছে ঢাকা বোর্ড 22, ঠিক আছে, ঢাকা বোর্ড 22, আর একটা হচ্ছে
ঢাকা বোর্ড 21, ঠিক আছে। বল থেকে যদি ম্যাথ দেয় তাহলে এই দুইটা ম্যাথই স্যাররা পছন্দ করবে। একটা হচ্ছে ঢাকা বোর্ড 22, রাজশাহী বোর্ডও আসছে অবশ্য। আর সবার লাস্টে একটা ম্যাথ দেয়া আছে ঢাকা বোর্ড 21। পরে কোনটা করে দিব? 22 করে দিচ্ছি, একই রকম অঙ্ক। 21 হবে তোমার বাসার কাজ, বাট আমি 21-এ হিন্টস দিয়ে রাখবো, ঠিক আছে। হ্যাঁ, তোমাদের জন্য 22-এর ম্যাথটা গুরুত্বপূর্ণ বেশি। 9th এক্সামের জন্য 22-এর ম্যাথগুলো গুরুত্বপূর্ণ বেশি, ঠিক আছে। আচ্ছা, লাস্টে পরীক্ষা পর দেখলে তোমার ভিডিও কাটে কাটে লাগাই দিছে, আগেই কোশ্চেন দিয়ে দিচ্ছে, ভালো হয়ে যাবে। আর যতগুলা পড়া পরে আমি কমন কমন বলতে থাকি, ভিডিও করা দিতে সবগুলা পুরো প্রশ্ন বানানো যাইত। আচ্ছা, এবার খেয়াল করে দেখা আছে ঢাকা বোর্ড 22 করতেছে, ঠিক আছে। ঢাকা বোর্ড রাজশাহী দুইটা বোর্ডই আসছে। ঢাকা বোর্ড 22 যারা ভিডিওতে দেখবো অবশ্যই 22 সালে প্রশ্ন বের করে দেবো লাগবে। আমি এখানে বোঝানো যতটুকু উদ্দীপক করতেছি, অবশ্যই 22-এর গ করবো না, 22-এর মধ্যে ঘ করবো, ঠিক আছে। 22-এ আমরা ঘ করতেছি, খেয়াল রাখবো। ঘ তো ঘয়ের উদ্দীপকটা হচ্ছে এরকম যে এখানে একটা ভূমি আছে, ঠিক আছে। এইখানে আবার একটা সমবাহু ত্রিভুজ আছে। এটা হচ্ছে এ বিন্দু বলছে, এটাকে তারা বি বিন্দু বলছে, এটাকে তারা ডি বিন্দু বলছে। কেন যে ডি বলছে জানি না। 22 সালের প্রশ্ন নাই, হ্যাঁ ভিউয়ার্সের কাছে 22 সালের প্রশ্ন নাই, তাইলে কোনো দরকার নেই। 22 সালের প্রশ্ন ভাই পড়ালেখা করা মানুষ নিয়ে বসবা। আচ্ছা, প্রশ্নতে বলছে, ঠিক আছে, প্রশ্নতে বলছে যে এ বি সমান, মানে সবগুলো সমান। এটা হচ্ছে বিডি সমান হচ্ছে এডি, ঠিক আছে। দেখো তিনটা বাহু সমান, তার মানে আব্দুল্লাহ এটা কোন ত্রিভুজ? তিনটা বাহু সমান হয়ে গেছে, সমবাহু ত্রিভুজ, ঠিক আছে। আচ্ছা, ক্লাস 4-এ তুমি তাহলে বৃত্তি পড়ার যোগ্যতা রাখতেছো। আচ্ছা, এখানে বলছে দেখো এতে চার্জ আছে -2 মাইক্রো কুলম, মত এ সাইন করতে কি করতে হবে? বি তে এখানে চার্জ আছে -2 মাইক্রো কুলম, 10 টু দি পাওয়ার -6 মনে রাখবা। -6 ডি তে, হ্যাঁ উল্টাই দেয়া আছে, ডি তে মনে রাখবা তারা একটা বস্তু রাখছে, এই বস্তুর ভর তারা দিয়ে রাখছে, ভর হচ্ছে 100 গ্রাম, আর চার্জও আছে, চার্জ হচ্ছে 1 মাইক্রো কুলম। এবার আমি কোশ্চেনটা বোঝাই, ঠিক আছে। মনে করো উলম্ব দিক, উলম্ব মানে এই যে ভূমিতে একটা পয়েন্ট ডি আছে, আর এ হচ্ছে এখানে, বি হচ্ছে এখানে বাতাসের উপরে, আর ডি তে একটা বস্তু রাখছে, এই যে ডি হচ্ছে এখানে, ডি তে একটা বস্তু রাখছে, যে বস্তুর ভর হচ্ছে 100 গ্রাম, আর ডি একটা বস্তুকে চার্জিত করে ফেলছে তারা, চার্জের মান কত? 1 মাইক্রো কুলম। এবার দেখলাম মাইক্রো কুলম, আর এ আর বি তে কিন্তু দুটো চার্জ রাখা আছে, একটা হচ্ছে -2 মাইক্রো কুলম, -2 মাইক্রো কুলম, সেম আছে। মাইক্রো আর মিউ কি একই? হ্যাঁ, চিহ্ন একই, চিহ্ন একই, ঠিক আছে। এখানে আমরা মাইক্রো বলবো, মাইক্রো একটা ওয়ার্ড, মিউ একটা চিহ্ন। মাইক্রো আর মিউ একই না, সেম জিনিস না? দেখো বেগকে ভি দিয়ে লিখি না, ওয়ার্ড কি বেগ, চিহ্ন কি ভি, ঠিক আছে। মাইক্রো হচ্ছে শব্দটা, মিউ হচ্ছে প্রতীকটা, বোঝা গেছে? আচ্ছা, এবার বলছে যে ডি তে রাখা বস্তুটা উপরে উঠবে কিনা। উপরে উঠবে কিনা প্রশ্নের আনসার দেখো খুবই সিম্পল। মনে করো ডি বস্তু আমি পাশে এখানে আর্ট করলাম, ধরো ডি বস্তু মনে করো এটা। এখন দেখো এর উপরে একটা কি বল কাজ করতেছে না, অভিকর্ষ বল, ডাব্লু, ওজন নিচের দিকে। এখন এটা প্লাস চার্জ, এটা মাইনাস, বলতে কি করবে? এটাকে আকর্ষণ করবে, তা আকর্ষণ করবে এই দিকে। ধরলাম এই বলটা মনে করো F1, এটা দেখো প্লাস, এটা মাইনাস, যার মান বেশি হবে সেই দিকে আকর্ষণ করবে না, ওরা পরস্পরকে আকর্ষণ করে নিজের দিকে। এখন ধরেন ওখানে এও আকর্ষণ করতেছে, বাট আমি এর উপর ডিরেকশন দেখাচ্ছি না, এই কনফিউশনটা ক্লিয়ার করো, কথাটা বুঝো। আমি তোমাকে বললাম এখানে মনে করো 10 কুলম চার্জ, ঠিক আছে, আর এখানে মনে করো 2 কুলম চার্জ, এরা পরস্পরকে আকর্ষণ করবে, বলের মান একই হবে। এ 10 কুলম যদি বিকর্ষণ করবে না, 10 কুলম যদি এটাকে এফ বলে বিকর্ষণ করে, এই যে 2 আছে এটাও সেটাকে এফ বলে কি করবে বলো তো? বিকর্ষণ করবে। ডিপেন্ড করে তুমি কার উপর বল দেখাচ্ছ, তুমি কোন বস্তু নিয়ে কাজ করতেছো। এখানে তারা আমরা কোশ্চেন করছে এই যে ডি যে অবস্থানে বস্তুটা আছে সেটা উপরের দিকে উঠবে কিনা। তো ডি উপরের দিকে উঠবে কিনা নির্ভর করে ডি এর উপর কোন কোন বল কোথায় কাজ করতেছে। ডি এর উপর একটা বল হচ্ছে ওজন নিচে দিয়ে কাজ করতেছে, এখন যদি এই দুইটার আকর্ষণ বলটা ওজন হচ্ছে বড় হয়ে যায়, তো ডি উপরে উঠে যাবে। আমাকে এর নিয়ে প্রশ্ন করছে
করেনি। তো যেটা বস্তু নিয়ে প্রশ্ন করবো আমি ওই বস্তুর উপর দিকগুলো দেখবো। আচ্ছা, তো আমার এখানে যদি ধরেন 10 কিলোমিটার আছে না, এদিকে যদি -2 কুলম হয় তখন কোন দিকে যাবে? এদিকে -2 কুলম হয়। হ্যাঁ, হ্যাঁ, এখন দেখো এই 10 কি করবে, সিম্পলি আকর্ষণ করবে, ডিরেকশন চেঞ্জ হয়ে গেল। এই 10 কি করবে, মাইনাসে আকর্ষণ করবে এইদিকে, এর আকর্ষণ করবে হচ্ছে এইদিকে, বাট সেম বল, এই বলের মান যে এই বলের মান তাই। কোথায় যায় মিলিত হবে সেটা মিলিত না, এখানে চার্জগুলো বলছে যে মুভ করতেছে, ফিক্স করা আছে, এখানে খিল দিয়ে গাড়া আছে। মনে করো দুইটা খিল আমি এখানে ঢুকে রাখছি, খিলের উপর চার্জ আছে। যদি প্রশ্নতে বলে যে মুভ করতে পারে তাহলে পারবে, কিন্তু মনে করি প্রশ্নতে বলে এবিসি তে চার্জ আছে, মানে চার্জগুলো ওখানেই আছে, তারা মুভ করবে না, ঠিক আছে। কিন্তু এর কথা বলছে না যেটা উঠবে কিনা, কারণ এটা মুভ করতে পারে। হ্যাঁ, কেন মুভ করতে পারে? যদি আমি দেখি এগুলা বলের মানটা ওজন হচ্ছে বেশি হচ্ছে, চার্জ তো স্থির আছে বাট বস্তুটা হচ্ছে হ্যাঁ, বলছে এটা একটা বস্তু উঠবে কিনা, তো উঠবে কিনা মানে এটা মুভ করতে পারে, চার্জ মুভ করবে না, না চার্জগুলো এখানে স্থির আছে, বোঝা গেছে? প্রশ্নের সেন্স বুঝতে হবে। আচ্ছা, এখন দেখো যে এই যে ডি তে যে বস্তু আছে 100 গ্রামে, তার ওজন কোন দিকে, নিচের দিকে। এখন দেখো এই যে এই মাইনাস এই প্লাস কে কি করবে, কারণ দেখো ডি এর উপর চার্জ আছে কতটুকু, 1 মাইক্রোকুলম, এই মাইনাস অবশ্যই কি আকর্ষণ করবে এইদিকে, বললাম এটা F1 বল। আর এই যে দেখো চার্জ আছে এখানে কি -2 কুলম, এখানে কত আছে, +1 মাইক্রোকুলম আছে, এ আবার কি করবে, আকর্ষণ করবে এইদিকে, ধরলাম সেটা হচ্ছে F2। এখন এই F1 আর F2 একটা লব্ধি পাওয়া যাবে। আর যদি একটু স্মার্ট হয়ে থাকো তুমি দেখবা যে F1 F2 এর পরস্পর সমান আসবে। কেন সমান আসবে, দেখো এখানে যেই চার্জ এখানে সেম চার্জ না, আর দ্রুত দেখো সেম আছে, স্বভাবতই বুঝ। আর দেখো এখানেও যেই চার্জ একই চার্জ না, আর দ্রুত কি আছে, সমান আছে, তার মানে এখানে F1 F2 মান কিন্তু সমান আসবে। আর এদের লব্ধি বলতে কই থেকে যাবে, লব্ধির ঠিক মাঝখান থেকে যাবে, যেটা কিনা F হবে। তো আমার টার্গেট কি বলতো, টার্গেট হচ্ছে F1 F2 এর লব্ধি বল বের করা। এই লব্ধি বল যদি ওজনের চেয়ে বেশি হয় বস্তু উপরে উঠে যাবে, আর এই ওজনটা লব্ধি বল থেকে বেশি হয় তাহলে বস্তু নিচেই থাকবে। বোঝা গেছে প্রমাণের উদ্দেশ্য, যে আমি F1 F2 এর ফলে যে লব্ধি বলটা পাচ্ছি উপরের দিকে, যেটা চার্জের কারণে যে বলটা পাচ্ছি সেটা বের করব। সেটা যদি ওজনের চেয়ে বেশি হয় বস্তু উপরে উঠে যাবে। এই মাথায় ঘষে এরকম করো না, কাগজ উপরে উঠে যায় না, তার মানে এই আকর্ষণ বলটা ওজনের চেয়ে কি থাকে, কাগজে বেশি থাকে, ফলে বস্তুটা উপরের দিকে উঠে যায়, বিষয়টা এমন, ঠিক আছে। আচ্ছা, এখন আসলে দেখি বের করি। আর এই ম্যাথ করছে আমি একটা টেকনিক বা হিন্টস তোমাকে বলে দিব, যে এই ম্যাথ গুলো আসলে কিছু জিনিস তারা একই রকম দিয়ে রাখবে, যেটা আমি তোমাকে ওই যে বলছি না ভাঙা বড় 21-এ হিন্ট দিয়ে রাখবো। আচ্ছা, তো সবার আগে F1 বের করি। F1 হচ্ছে এই যে এই দুইটা মধ্যকার আকর্ষণ বল, ঠিক আছে। আচ্ছা, তো এখানে সি এর মানটা বসে দিলে ম্যাথটা ইজি হয়ে যাবে, বসাই দাও। সি এর মান কত, 9 × 10⁹ চার্জ দুইটা মধ্যে কত আছে, মাইনাস, শুধু মান বসাবো 2 মাইক্রোকুলম, মাইক্রো মানে 10⁻⁶, তাহলে বোঝা গেছে, এসআই ইউনিট করে ফেলছি। এটা কি 1, তো 1 × 10⁻⁶, দূরত্ব দিয়ে আছে কত, সবগুলো দূরত্ব হচ্ছে সমান, মান কি দিছে এখানে, মান দিচ্ছে এখানে, মান হচ্ছে 10 করে, 10 সেন্টিমিটার করে, ঠিক আছে, 10 সেন্টিমিটার প্রশ্নে দেয়া আছে। 10 সেন্টিমিটার মিটার করলে কি 10⁻⁻2 গুণ করতে হবে, তার উপরে স্কয়ার, বোঝা গেছে। 10 সেন্টিমিটার হচ্ছে এদের মধ্যবর্তী দূরত্ব। দেখো সবগুলো বাহুর দূরত্ব 10 করে দেয়া আছে, এটা হচ্ছে 10 10 10, এগুলো প্রশ্নতে দেয়া আছে, ঠিক আছে। তাহলে সমবাহু ত্রিভুজ, প্রশ্ন শুধু এই মানটা দেয়া আছে 10 সেন্টিমিটার, তো সমবাহু ত্রিভুজ না, সবগুলো বাহু কত করে হবে, 10 করে হবে, ঠিক আছে। ক্যালকুলেটর দেখো লাগবে না, দেখো তাহলে 9 × 10⁻9 × 2 × 10⁻⁻6, এই ওয়ানটা লিখলাম না, ইন্টু 10⁻⁻6, নিচে হচ্ছে 10 স্কোয়ার ইন্টু 10⁻4, এই স্কোয়ারটা দিলাম। আচ্ছা, হিসাব দেখো এবার, তোমরা ভার্সিটি এক্সাম দিবা, দেখো 10 এর পাওয়ার হিসাব করে নাও, 9 আছে না, 6 আছে না, 6 আছে না, 2 আছে না, একটু এখানে শিখে নাও। দেখো উপরে মোট পাওয়ার থেকে কত আসবে, 6 6 কত, -12, -12 আর 9 কি, তাহলে -3 থাকে, বোঝা গেছে। নিচে 10 এর পাওয়ার দেখো, -4 আর 2 কত থাকে, -2 থাকে, তো উপরে 10 এর পাওয়ার -2, নিচে হচ্ছে -2, উপরে গেলে কি যোগ হয়ে যাবে, তাহলে মোট 10 এর পাওয়ার বলতে কত হবে, -1 থাকবে 10 এর পাওয়ার, ঠিক আছে। আর এখানে কি 9 দুগুণে কত থাকলো, 18, 9 দুগুণে 18, এত নিউটন, আর -1 মানে কি 10 দিয়ে ভাগ করা, তো অ্যান্সার আসবে 1.8 নিউটন। 1.8 নিউটন, 18 দিয়ে 1 2 3 4 5, ঠিক আছে, 1.8 নিউটন। ক্যালকুলেশন তুমি ভুল করছো, দেখেন আমি সব মান যাই হোক তুমি ক্যালকুলেশন ভুল করছো, আমি এখানে ঠিক করছি।
12, 12 থেকে 9 গেলে -3 -2, তাহলে -1, 9 2 18। ঠিক আছে, তুমি ভালো ভুল করছো। আচ্ছা এবার বাদ দাও। এবার খেয়াল করে দেখো f1 এর মান আমরা বের করছি না, এক্স্যাক্টলি এই মানটা f2 এর না, এখানে সমান দিয়ে লিখে না, f2 আর বের করার দরকার নাই, f2। তাহলে এখন কি করতে হবে, f1 f2 লব্ধি করতে হবে। কত মধ্যবর্তী কোণ কত আছে, এটা হচ্ছে 60 ডিগ্রি। 60 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা তো এই চিত্র আমি একটু মুছাই ফেলি, 60 ডিগ্রি। এখন আমি এখানে একটা শর্টকাট সূত্র ইউজ করতে চাচ্ছি। ঠিক আছে, তোমরা যদি দেখো এখন এখানে আমি একটা শর্টকাট সূত্র ইউজ করবো, যে দুইটা সমান বলের লব্ধির শর্টকাট সূত্র। পরীক্ষায় তুমি চাইলে মেন সূত্র ইউজ করতে পারো, বাট শর্টকাট ইউজ করলে ম্যাথটা একটু ইজি হয়। পাশে আমি লিখে দিচ্ছি, মানে এই অঙ্কটা সব মনে করো এইটা পি, এইটা মনে করো পি, আমি মনে হয় লিখে দিয়েছিলাম ইয়েতে, ওই ক্লাসে। ভুল করছো, এদিকে দেখো, এইটা মনে করো মধ্যবর্তী কোণ থিটা। ঠিক আছে, বা ধরো আলফাই ধরি, আলফা। দুইটা সমান বলের লব্ধির শর্টকাট সূত্র, লব্ধি মনে করো আর, যে কোনো একটা বলের দ্বিগুণ, টুপি করবা, দুইটা বল পরস্পর কি আছে, সমান আছে, দুইটা সমান বলের লব্ধির শর্টকাট সূত্র। এটা মনে করো পি, এটা মনে করো পি, তো যে কোনো একটা বলের দ্বিগুণ করে দিবা, তারপর হচ্ছে কজ লিখে কোণের অর্ধেক, আলফার অর্ধেক। বুঝা গেছে? হ্যাঁ, এই সূত্র শর্টকাট সূত্র। ঠিক আছে, বা তুমি চাইলে মেইন নেমে করতে পারো, অ্যান্সার একই আসবে, যে √p² প্লাস p²। এই সূত্রটা কোন ক্ষেত্রে ইউজ করব? কোন ক্ষেত্রে, ম্যাথ অনেক বড় হয়ে গেছে না, তো এই ক্ষেত্রে ইউজ করবো। কারণ অলরেডি দেখো ম্যাথ তো অনেক বড় হয়ে গেছে, স্যার কি দেখবো লব্ধি সূত্র ফেলেছো কিনা, তো গাইডের থেকে মাঝে মাঝে শর্টকাট সূত্র ইউজ করে দেয়। আর যদি রিস্ক নিতে না চাও তো মেইন সূত্র ইউজ করবা। ঠিক আছে, বাট মেইন সূত্রে মান মশা এখানে ক্যালকুলেশন করে দিবা, কি সমস্যা, আর অ্যান্সারই দেখবে। আমি শর্টকাট সূত্র লিখলাম, তাহলে ধরলাম এদের লব্ধি বল হচ্ছে f, তো f1 f2 সমান না, যে কোনো একটা বলের দ্বিগুণ করে দিবা। দেখো যে কোনো একটা বলের দ্বিগুণ, তো 2 × f1 লিখলাম। আচ্ছা cos দিয়ে কি করবা, কোণের অর্ধেক, মধ্যবর্তী কোণ কত, 60, এখানে 60 এর অর্ধেক করে দাও। 2 × f1, f1 একটা মান কত, 1.8, আচ্ছা 1.8। cos কত, cos 30, cos 30 কত, cos 30 হচ্ছে √3/2, তো 2 × 1.8 × √3/2, কাটাকাটি করো, 1.8 √3 গুণ করো, আমার অ্যানসার ডাইরেক্ট হচ্ছে আপনার 3.112 নিউটন। ঠিক আছে, আচ্ছা এখন এটা আমরা এ বল বের করলাম না, এর ওজনটা কত, ওজনটা বের করে ফেলি। ডাব্লিউ সমান কি জানি, এমজি জানি, এমজি, এম দেয়া আছে কত, 100 গ্রাম, 100 গ্রাম দেয়া আছে না, কেজি করলে কত হবে, 0.1 কেজি ইন্টু 9.8 গুণ করলে কত, 0.98, এত নিউটন। এবার বলো এর ওজন কোথায় কাজ করতেছে, নিচের দিকে ডাব্লিউ, এফ কোথায়, উপরের দিকে, লব্ধি বল কোনটা বেশি, নিচেরটারই বেশি হবে। ইস, নিচেরটা বেশি বল হচ্ছে 3.2, এর হচ্ছে 0.98, ও আচ্ছা, তাহলে উপরটা বেশি। তাহলে কি বল বেশি না, হ্যাঁ, এই চার্জের জন্য আকর্ষণ বলটা বেশি না, তাহলে বস্তু উপরের দিকে উঠবে। উঠে যাবে। 0.98 হচ্ছে 90, কত দূর উঠবে বা এইচ এর মান যদি নির্ণয় করতে বলো ওটা তখনই বলবেন। ঠিক আছে, তোমার কি তুখর নাকি, আমরা বললে না করতেছি। ঠিক আছে, সময় জানতে পারতে পারে, এখানে দেখে আনতে পারে, বলে তোমরা জিজ্ঞেস করবে না। ঠিক আছে, আমরা বট, তোমরা কি আমরা বট বট, কি বেস্ট অফ অল টাইম। তাও তো হয় না। আচ্ছা তোমরা গট, আচ্ছা এরা কি বোঝা গেছে, বোঝা গেছে, তোমরা আসলেই গট। ম্যাথের সামারি বোঝা গেছে, যে এখানে মাইনাস মাইনাস চার্জ ছিল, দেখো সমান সমান থাকে, জিনিস খেয়াল করো, কি খেয়াল করবা, চার্জগুলো সমান সমান ছিল, কেন ছিল আমি একটু পরে বলবো যে কেন সমান ছিল। এখানে চার্জ ছিল হচ্ছে 1 মাইক্রোকুলম, তো দেখলাম এ কি করবে, মাইনাস আকর্ষণ করবে প্লাসকে, এই প্লাসকে মাইনাস আকর্ষণ করবে, দুই বলের মান সমান ছিল, লব্ধি শর্টকাট সূত্রে ফেলাই দিলাম, লব্ধি কোন দিকে, ঠিক মাঝখান থেকে, তোমরা জানো যে সমান বল লব্ধি ঠিক কোথা থেকে যায়, মাঝখান থেকে যায়, তো ঠিক মাঝখান মানে একেবারে উপর থেকে যাবে, নিচে হচ্ছে ডাব্লু, তো দেখলাম লব্ধি বলটা ওজন থেকে বেশি হয়ে গেছে, মানে বস্তু উপরের দিকে উঠে যাবে। বুঝা গেছে? আর এবার কিছু জ্ঞান নিয়ে নাও, যেমন এবার কিছু জ্ঞান নিয়ে রাখো। যতগুলো ম্যাথে দেখবা বলের বিপরীতে ওজনের ম্যাথ আছে, বলের বিপরীতে ওজনের ম্যাথ আছে, ওই ম্যাথগুলোতে এই দুইটা f1 f2 সমান হবে। কেন সমান হবে মনে রাখি, ওজন খার নিচের দিকে না, যদি এরা সমান না হয় তাহলে কি এই এফ খার উপরের দিকে হবে, হবে না। তো মনে রাখবা যতগুলো এই ম্যাথ থাকবে যে তোমাকে ওজন আর বল তুলনা করতে বলবে, ঠিক আছে, যে ভারসাম্যে থাকবে কিনা, উঠবে কিনা, পড়বে কিনা, সবগুলো ম্যাথে মনে রাখবা এই শীর্ষে যে চার্জগুলো দেওয়া থাকবে এগুলো পরস্পর কেমন থাকবে, সমান থাকবে। ঠিক আছে, মানে এই f1 f2 বল পরস্পর কি হবে, সমান হবেই। তাহলে এরা যদি সমান না হয় তাহলে লব্ধি তো খারাপ উপরে যাবে না, ফলে খারাপ উপরে না গেলে তুমি যাবতীয় সাথে তুলনা করতে পারবে না।
বোঝা গেছে? অলটার এগুলো সমান হবেই। হ্যাঁ, যেমন দেখো আরেকটা আমি হিন্স দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2021 হিন্স। ঠিক আছে, আর গভর্নমেন্টে পড়াবেন না? বলো। গণমানটা আমাদের বিভাগে প্রশ্ন, আমরা এখনো পড়িনি। ঠিক আছে, আচ্ছা এটা শেষ গেল। এবার ঢাকা বোর্ড 21 দেখো, হিন্স দিচ্ছি, খেয়াল করে দেখবে। এই ম্যাথটাও সহজ, চাইলে করেই দেওয়া যাবে, বাট দেখো এখানে কি বলছে, এ বি সি বিন্দু আছে এমন করে আছে। এটা হচ্ছে ঢাকা বোর্ড, এখন চলে আসলো 21। এটা ঘ করতেছি, ঠিক আছে, এটা হচ্ছে ঘ করতেছি। এবার কোশ্চেন হচ্ছে মনে করে এমন করে দিছি, এটা হচ্ছে এ বি সি। বি আর সিতে চার্জ আছে, চার্জের মানগুলো সমান। দেখো এই চার্জ হচ্ছে এখানে 3 × 10⁻⁹ কুলম, এখানে হচ্ছে 3 × 10⁻⁹ কুলম। আর এতে বলছে এতে একটা বস্তু আছে যার ভর হচ্ছে 2 কেজি। আর এগুলাতে কি আছে, এগুলাতে চার্জ আছে, এগুলাতে চার্জ আছে। চার্জের মান ধরো সমান সমান, বস্তু উপরে আছে, চার্জ নিচে উপরে। এবার দেখো এই যে ত্রিভুজ তোমার ট্রায়াঙ্গেলের মতো, দেখলে পাবলিক বুঝবে না। ধরো বি আর সি এমন করে আছে, ঠিক আছে, চার্জ হচ্ছে এইখানে আর এইখানে আছে, আর এ বস্তু উপরে, কি সমস্যা? বস্তু পড়বে না? পড়ে দিতে পারে, পড়ে তো যাবেই। হ্যাঁ, বাট আমি আটকা রাখবো। প্রশ্ন হচ্ছে এটা, দেখো কিভাবে আটকা রাখবো। দুটো প্লাস মান দেওয়া আছে, হ্যাঁ, এটা প্লাস এটা প্লাস, ঠিক আছে। এখন 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 বসে প্রত্যেক বাহু হচ্ছে 2 মিটার করে, ঠিক আছে, প্রত্যেক বাহু হচ্ছে 2 মিটার করে প্রত্যেক বাহু। তার মানে কেমন ত্রিভুজ বলো তো? সমবাহু। সমদ্বিভুজ। এই কোণটা কত? 60 ডিগ্রি। গুড, তাহলে 5 এ ভিত্তি পাওয়ার কথা। এবার দেখো কোশ্চেন হচ্ছে, ভাই এই 2 কেজি তো নিচে পড়ে যাবে। প্রশ্ন হচ্ছে এই 2 কেজিকে ভারসাম্যে রাখতে কি বৈদ্যুতিক ব্যবস্থা গ্রহণ করতে হবে? কি বৈদ্যুতিক ব্যবস্থা? দেখো বৈদ্যুতিক ব্যবস্থা, তুই বলতে ভাই খিল দিয়ে ঠুকে দিবে এখানে, এটা কি বৈদ্যুতিক ব্যবস্থা হইলো? হইলো না। বৈদ্যুতিক মানে চার্জ দেওয়া নেওয়া করে কাজগুলো করতে হবে। তো দেখলাম এখানে প্লাস চার্জ আছে না, আমি একটা কাজ করতে পারি, এখানে কিছু পরিমাণে ধরলাম সেটা কিউ, কিউ পরিমাণে প্লাস চার্জ দিতে পারি। এখানে লাভ কে বলতো? এই প্লাস এটাকে বিকর্ষণ করবে এইদিকে না, এই প্লাস বিকর্ষণ করবে হচ্ছে এইদিকে। ধরলাম এটা F1 বল, এটা হচ্ছে F2 বল, এটা কি সমান হবে বলতো? সমান হবে, কারণ দেখো কি এটাও যা এটাও তা, এই দূরত্বগুলো কি একই না? তাহলে এদের লব্ধি ঠিক মাঝখান থেকে যাবে, সেটা হবে F। এখন বলছে যে ভারসাম্যে রাখতে হইলে কি করতে হবে? ভারসাম্যে রাখতে হইলে এফ টাকে ডাব্লুর জন্য পড়ে আসছিল না বস্তুটা, তাহলে ভারসাম্যে রাখতে হইলে এফ টা ডাব্লু সমান হইতে হবে, সমান হইতে হবে। ভারসাম্যে রাখতে, ভারসাম্য মানে কি, না উপরে উঠবে না নামবে, উপর জায়গায় সমান হইতে হবে। এখন কি করবে বলতো? জাস্ট এই কিউ এর মানটা বের করবা, আমি একটু ক্যালকুলেশন করে দিচ্ছি, জাস্ট অ্যান্সারটা বের করবা। সবার আগে F1 বের করো, F1, ঠিক আছে। আর এখানে দেখো মানটা এত সুন্দর কেন দিছে, কাটাকাটি করার জন্য, যেন তুমি ক্যালকুলেটর ইউজ না করো, ভুল ভাল করো তোমরা। F1 দেখো কত হবে, সি, সি কত? 9 × 10⁹ চার্জ কত, এটা বসাও, এটা হচ্ছে 3 × 10⁻⁹ এখানে কত চার্জ কত দিয়েছিল? ধরলাম কিউ পরিমাণ চার্জ তো দেয়নি, ধরলাম কিউ পরিমাণ চার্জ রাখলে এই কাজটা করা সম্ভব হবে। দূরত্ব কত? 2a², দেখো ক্যান্সেল, বোঝা গেছে? কত থাকে? 27/4 এত নিউটন। এক্স্যাক্টলি এই মানটা হয়তো F2 এর সমান হবে কিনা? সমান হবে, কারণ দেখো এই চার্জগুলো কি আছে, পরস্পর সমান আছে, দূরত্ব একই আছে, বোঝা যাচ্ছে? পয়েন্ট লিখবো, দেখো এখন দেখো দুইটা সমান বলের লব্ধি শর্টকাট সূত্র, যে কোনো একটা বলের দ্বিগুণ কোণের অর্ধেক। বলতো আব্দুল্লাহ, এবার এই কোণটা কত ডিগ্রি? এই যে উপরের কোণটা কত ডিগ্রি? রাখিন বলো কেন 60? বিপরীত কোণ। তুমি 5 এ আসতে পারতো সেটপুরে, এটা 60 না, এটা কত? 60 হবে। এর পরস্পর বিপরীত কোণ, বিপরীত কোণগুলো সমান হয়, ঠিক আছে। যে কোনো একটা বলের দ্বিগুণ, দেখো 2 লিখে বলের দ্বিগুণ করো, বল কত? আচ্ছা সরি, এখানে কিউ লেখা হয়নি, কত? এই যে কিউটা 9 এর 3 নং কত? 27 কিউ। কিউ মানে কি, আমি ধরছি যে কিউ পরিমাণ চার্জ রাখলে এই কাজটা হবে, পরে কিউ এর মানটা আমি বের করে বলে দিব যে এতটুকু চার্জ রাখলে এই কাজটা হবে। 2 × 27 কিউ, নিচে হচ্ছে 4, বলের দ্বিগুণ, cos থেকে কোণের কি অর্ধেক, 60, তার অর্ধেক কত? 30, বোঝা গেছে? বলতো এই মানটা কার সমান হইতে হবে? mg, ওজন। এই মানটা দেখো ওজনের সমান হইতে হবে। ভারসাম্যে থাকার জন্য লব্ধি বল কার সমান হবে? ওজনের দেয়া আছে, বস্তু ভর হচ্ছে 2 কেজি, তাহলে ওজন কত বলো? ওজন হচ্ছে 2 × 9.8। এখন দেখো এই সমীকরণ থেকে তোমাকে কি বের করতে বলো?
জাস্ট এই কিউটা বের করবা, শেষ মানে পরে করে নিব। হিন্ট বুঝা গেছে, হিন্ট দিচ্ছি। আমি F1 বল বের করলাম, F1 F2 সমান ছিল, লব্ধি করলাম, অবশ্যই কিউ থাকে গেল। কিউ কেন থাকলো? ধরছিলাম যে কিউ পরিমাণ চার্জ রাখলে এইটা হবে। এখানে কি ছিল, F2 তে একটা কিউ থাকবে, লব্ধিতেও কিউ থাকবে, আর মেইন হচ্ছে কিউই বের করতে হবে। আমি বলবো যে এত পরিমাণ চার্জ রাখলে ভারসাম্যে রাখা সম্ভব হবে। আর এই যে লব্ধি বলটা কার সমান হইতে হবে? ওজনের সমান হইতে হবে। বোঝা গেছে? হ্যাঁ, এতটুকু বোঝা গেছে। আচ্ছা, তাহলে আমাদের বলের আলোচনা শেষ হয়ে গেছে। প্রাবল্য বিভব আলোচনা কি আজকে করবো?